আমি বিপিএল এ পূর্বের কোন কোন দল থাকছে, নতুন দল হিসেবে কারা ইনক্লুড হচ্ছে, বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি যারা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল টি-20 যে টুর্নামেন্টস গুলো হয়, মানে বাংলাদেশের বাইরে যে টুর্নামেন্ট গুলো হয় ইনফ্যাক্ট, সেগুলোতে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আমরা কি কারো পার্টিসিপেশন পাবো কিনা, ইন্ডিয়ান মার্কেট নিয়ে যে ধরনের আশাবাদী করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশকে, বিসিবি কে, যেহেতু এখানটায় 5টা কোম্পানি তারা বিপিএল ম্যানেজমেন্টের জন্য তাদের ইউআই অ্যাটেন্ড করেছে, সো ওইটার চান্সেস কতটুকু, আইপিএল এর কোনো দল বিপিএল এ অ্যাটেন্ড করছে কিনা, একই সাথে এই দলগুলোর লাগাম টেনে ধরার জন্য, যেহেতু অনেক অনিয়ম হয়েছে দেখে নতুন মডেলে স্বচ্ছ বিপিএল করতে চায় মাহবুব ফাহিম সিনহা এবং নাজমুল আজম ফাহিমরা, সেখানটা আসলে কি হতে যাচ্ছে। আমি শুরুতে যদি আপনাদেরকে বলি যে আর্থিক কাঠামো খুবই স্ট্রং করার চেষ্টা করা হবে এবার, এবং ব্যাংক গ্যারান্টির যে ব্যাপারটা রয়েছে, যেটা গতবার ছিল 3 কোটি টাকা যতটুকু আমরা জানি, এবার প্রত্যেকটা দল যারা অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে এটা 8 কোটি টাকার মতো হবে বলে আলোচনা রয়েছে। আগামীকালের বোর্ড সভায় ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু ফাইনাল করা হবে। ম্যানেজমেন্ট কোম্পানি মানে পুরো বিপিএলটাকে ম্যানেজ করবেন যেই কোম্পানি, ওই পার্টিকুলার কোম্পানির আসলে কর্মকাণ্ড কেমন হবে, কিভাবে হবে এবং কিসের ভিত্তিতে অলরেডি 3টা পার্টিকুলার কোম্পানিকে শর্টলিস্টেড করা হয়েছে, যার মধ্যে রয়েছে আইএমজি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ, যার মধ্যে রয়েছে অ্যাপেক্স, এবং যার মধ্যে আলোচিত আরেকটা গ্রুপ রয়েছে আপনারা সবাই জানেন রিয়েল ইম্প্যাক্ট। সো এই যে 3টা পার্টিকুলার কোম্পানিকে নিয়ে আলোচনা হচ্ছে, সেখান থেকে একটা গ্রুপকে বা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে আগামী বিপিএল কিভাবে তারা ফ্র্যাঞ্চাইজি চুজ করবে এবং কোন কোন শর্তের ভিত্তিতে পরের বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি গুলো চুজন হবে, সেই ব্যাপারটাও আশা করা হচ্ছে আগামীকালের বোর্ড সভায় ডিসাইডেড হবে। তার থেকে গুরুত্বপূর্ণ, যেই ফ্র্যাঞ্চাইজি গুলোর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সম্পর্ক রাখতে চাইছে না, তাদের বিভিন্ন মিসকন্ডাক্টের কারণে আমি যতটুকু ইনফর্ম হয়েছি, তাদের ব্যাপারে বোর্ড মিটিং থেকে একটা সিদ্ধান্ত আসবে। এখানটায় খুবই গুরুত্বপূর্ণ, মানে বোর্ড মিটিং থেকে কেন সিদ্ধান্তটা আসবে, কেন নট ফ্রম দা বিপিএল গভর্নিং কাউন্সিল, একটু ক্লারিফাই করার ব্যাপার রয়েছে। কারণ বিপিএল গভর্নিং কাউন্সিল যখন নিউলি ফর্ম হলো, যেই গভর্নিং কাউন্সিলের চেয়ারে রয়েছেন মাহবুব আনাম এবং তার সাথে রয়েছেন আরো 2 জন বোর্ড পরিচালক, নতুন ফর্ম গভর্নিং কাউন্সিল দে উইল অনলি ফোকাসিং অন আপকামিং বিপিএল। প্রিভিয়াস যে বিপিএল ছিল, সেই বিপিএল গুলোতে যেই ধরনের ঝামেলা ছিল, যেই ধরনের আনডিউ ইস্যুস গুলো ছিল, সেগুলো ডিসাইড করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ, নট দ্য রানিং গভর্নিং কাউন্সিল, প্রেজেন্ট গভর্নিং কাউন্সিল। সো যেহেতু সবশেষ বিপিএল নিয়ে অনেক ডিসপুট রয়েছে, কিছু কিছু ফ্র্যাঞ্চাইজিকে না রাখার ব্যাপারে কিছু আলোচনা রয়েছে এখানটায়, সেই ডিসিশনটা আসবে আগামীকালের বোর্ড সভা থেকে, এবং গভর্নিং কাউন্সিল, রানিং গভর্নিং কাউন্সিল এখানটায় কোনো রোল প্লে করবে না। দে উইল বি অনলি ফোকাসিং অন আপকামিং বিপিএল। সো যে আলোচনাটা হচ্ছে সেখানটা হচ্ছে কিছু দল বাদ পড়বে, কিছু দল ইনক্লুডেড হবে, এরকম কিছু পরামর্শের ব্যাপার থাকবে, 1 নাম্বার। দ্বিতীয় যেটা, কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক বেশি ডিসকাশন রয়েছে, রাইট? নোয়াখালী নিয়ে আলোচনা রয়েছে, রাজশাহী নিয়ে আলোচনা রয়েছে। রাজশাহী এক্সপ্রেস নামে একটা দল আসছে, মোটামুটি আমি আপনাদেরকে জানিয়েছিলাম এটা ফাইনাল প্রায়, এবং তারা যদি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাংক গ্যারান্টির যে ইস্যুস রয়েছে, ফ্র্যাঞ্চাইজি ফির যে ইস্যুস রয়েছে, সকল ইস্যুস গুলোকে মিট করতে পারে, তাহলে রাজশাহী এক্সপ্রেস একটা নতুন দল হিসেবে আসবে। এর আগেও রাজশাহী ছিল, হয়তো ফ্র্যাঞ্চাইজিটা চেঞ্জ হচ্ছে। চিটং এর ব্যাপারে আলোচনা রয়েছে। এই ব্যাপারটায় আবারও আমি বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চিটং কিংস এর আসলে সম্পর্কটা কোন পর্যায়ে রয়েছে, এটা একটা রহস্যের ব্যাপার। এটা নিয়ে আমরা কোনো ক্লারিফিকেশন কখনো প্রপারলি পাই না ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, আমরা কখনো প্রপারলি পাই না, অথবা মাস মিডিয়া ধরুন একটা সংবাদ সম্মেলন করলে ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটি ঠিক আছে কি নেই, সেই ব্যাপারটা ক্লারিফাই করা ফ্রম দ্য ফ্র্যাঞ্চাইজি ওনার, সেই ব্যাপারটা আমরা পাই না। ইন্ডিভিজুয়ালি হয়তো আমরা অনেক কিছু জানতে পারি বা জানি, কিন্তু গ্রসলি আসলে কোনো সম্পর্কটা কেমন কেমন চলছে সেই ব্যাপারটা আমরা জানি না। কিছুদিন আগে আপনারা জানেন যে 46 কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি করেছে চিটং কিংস এর কাছ থেকে বিভিন্ন সময় সেই পাওনার ব্যাপারে। চিটং কিংস আবার সেই লিগ্যাল যে নোটিশটা তাদেরকে পাঠানো হয়েছিল সেটা রিপ্লাই করেছে। সো চিটং কিংস এর ব্যাপারে ডিসিশন আগামীকাল মেক হবে বিপিএল গভর্নিং কাউন্সিল না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড অফ ডিরেক্টরস। দে উইল মেক দ্যাট ডিসিশন রিগার্ডিং চিটং কিংস। তাদের ব্যাপারটা কিভাবে তারা রিজলভ করবে, তারা পরের বিপিএল এ থাকবে কিনা এবং
এই যে ঘটনাগুলো চলছে 46 কোটি টাকা নাকি আসলে 3.5 কোটি টাকা, এরকম একটা ডিসকাশন রয়েছে, এটা আসলে কোন পর্যায়ে রয়েছে সেই ব্যাপারটা আমরা জানতে পারবো। 3টা দলকে নিয়ে আমি বলেছি যে তাদের আসলে পরে বিপিএলে থাকার সম্ভাবনা খুবই বেশি। একটা হচ্ছে আপনারা সবাই জানেন ফরচুন বরিশাল, এবং এরকম আলোচনা রয়েছে তামিম ইকবাল খান তিনি ফরচুন বরিশালে পুরো অপারেশন নিয়ে কাজ করবেন, এর আগেও করেছিলেন, এবার আরো ইন্টেন্সিভলি করবেন। রয়েছে রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগকে বাংলাদেশে গর্বিত করা যে দলটা, সেই দলটা একবার ফাইনাল খেলেছে, একবার চ্যাম্পিয়ন হয়েছে টানা 2বার। সো রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স, এই 3টা দল নিয়ে আপাতত বিসিবি খুব বেশি অসন্তুষ্ট না, অথবা তাদের ব্যাপারে, তাদেরকে রাখার ব্যাপারে বিসিবির মেজরিটি অফ দ্য ডিরেক্টরস দে আর ইন আ ডিসিশন। বাকি যে স্পটগুলো রয়েছে 6 টিমের যদি বিপিএল হয়, সেখানটায় নোয়াখালী আসবে কিনা, কেন আমি বলছি যে এটা আসলে আলোচনা ব্যাপার রয়েছে। দেখুন, নোয়াখালী যদি আসে উইল গোয়িং টু বি আ টিম যেই দলটা হচ্ছে বিভাগীয় শহরের নামে না। সো আপনি যদি একটা বিভাগীয় শহরের বাইরের থেকে কাউকে ফ্র্যাঞ্চাইজি দেন, সেটা কুমিল্লা হতে পারে, নোয়াখালী হতে পারে, এরকম যে কোনো দল হতে পারে, সেটা একটু খারাপ, তাহলে সেটা কিন্তু একটা অনুমোদনের ব্যাপার রয়েছে। আইডিয়ালি কি হচ্ছে, ঢাকা ক্যাপিটাল সিটি, ডিভিশনাল সিটি, রাজশাহী, সিলেট, চিরং, কিন্তু এর বাইরে থেকে যদি আপনি ইনক্লুড করেন, সেক্ষেত্রে আসলে বোর্ডের অবস্থানটা কি হবে, তারা কি এই ব্যাপারে এগ্রিড কিনা। সো সেই ডিসিশনটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হতে যাচ্ছে, এবং এটা নিয়ে বিতর্ক রয়েছে। আমি জানি না বুল ভাই আমার এই কন্টেন্টটা দেখবেন কিনা। সেটা হচ্ছে যে 3টা যে কোম্পানিকে শর্টলিস্টেড করা হয়েছে, সেখানটা আমি একটু আগেই বললাম যে অ্যাপেক্স রয়েছে, আইএমজি রয়েছে, সেখানটায় রয়েছে আরো একটা কোম্পানি রিয়েল ইম্প্যাক্ট, যারা ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বিভিন্ন সময় কাজ করেছে। একটা কোম্পানিকে নিয়ে আমি যতটুকু শুনেছি যথেষ্ট আলোচনা রয়েছে। আমি উল্লেখ করে বলি, অ্যাপেক্সকে নিয়ে এই আলোচনাটা হচ্ছে, বিভিন্ন মাধ্যমে এই আলোচনা আমরা শুনেছি that they have been linked with some local companies, বাট তারা যখন তাদের প্রেজেন্টেশন দিয়েছিল, সেখানটায় তারা দেখিয়েছে তারা একটা বিদেশি কোম্পানি হিসেবেই বিপিএল ম্যানেজ করবে। সো এই কোম্পানি যদি কাজ পায়, লোকাল কোম্পানির সাথে আপনি থাকতেই পারেন, প্রথমত এটা নিয়ে আমার কোনো ধরনের বিরোধ নাই, কিন্তু সেটা কেন ভিজিবলি না? আমরা দেখেছি আইপিজি এবং মাইন্ডট্রি এরকম একটা কোম্পানিও তারা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেখিয়েছিল, এবং তারা শর্টলিস্টেড না রাইট নাও। মাইন্ডট্রি বাংলাদেশের কোম্পানি, আবার আইপিজি হচ্ছে গ্লোবাল কোম্পানি, তারা যে একসাথে কাজ করতে চায় সেটা আমরা পরিষ্কারভাবে দেখেছিলাম, পিকচারটা ক্লিয়ার ছিল। বাট অ্যাপেক্স যে বাংলাদেশের কোনো একটা পার্টিকুলার কোম্পানির সাথে কাজ করতে চায় জয়েন্টলি, সেই পিকচারটা ক্লিয়ার না। সো আপনি কেন পিকচার ক্লিয়ার করবেন না? এর মানে কি? এর মানে হচ্ছে আপনি ক্লিয়ার না। আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানিকে নিয়ে কাজ করেন, নো প্রবলেম উইথ দ্যাট, বাট প্রবলেমের জায়গা যেটা নিয়ে আলোচনা হবে, অ্যাপেক্স যদি কাজকে, আমিও নিশ্চয়ই আগামীকাল প্রশ্ন তুলবো যে আপনি ক্লিয়ার পিকচার কেন দেখাবেন না? কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জানার আছে তো কারা এখানটায় কাজ করবে লোকাল ভ্যান্ডারশিপ নিয়ে। লোকালি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানা সময়ে বেটার অ্যান্ড বিটার এক্সপিরিয়েন্সেস পেয়েছে। সো আপনি যাকে নিয়ে কাজ করেন, ইট শুড বি ক্লিয়ার টু দ্য ক্রিকেট বোর্ড, টু দ্য মিডিয়া, টু দ্য পিপল। ওই ব্যাপারটা অ্যাপেক্সের ক্ষেত্রে ক্লিয়ার না, পিকচার ক্লিয়ার না। সো অ্যাপেক্স যদি কাজ পায়, এটা নিয়ে যথেষ্ট বিতর্ক হবে। আইএমজি নিয়ে কোনো প্রশ্নের সুযোগই নেই। আইপিএল ম্যানেজ করেছেন বছরের পর বছর এই কোম্পানি, এবং তারা দে আর হিউজ সত্যিকার অর্থে। আর আরেকটা যে কোম্পানির কথা বললাম, রিয়েল ইম্প্যাক্টের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক অনেক আগে থেকে আপনারা সবাই জানেন, কিন্তু শেষ পর্যন্ত রিয়েল ইম্প্যাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কতটুকু দক্ষ, মানে এরকম ইভেন্ট, সেটাও কিন্তু আমরা কখনো কাগজে কলমে দেখিনি। ওই এভিডেন্সটা নেই। অবশ্যই তারা ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করেছেন, সাকসেসফুল হয়েছেন, প্রশ্ন রয়েছে, নানা ব্যাপার রয়েছে, বাট টু বি ভেরি অনেস্ট, তারা রিয়েল ইম্প্যাক্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে কতটুকু দক্ষ সেটা একটা প্রমাণ করার ব্যাপার রয়েছে। সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে বলে রাখি, কোন কোম্পানি কি অফার করছে সেটা কিন্তু দেখতে হবে। এই দিক থেকে রিয়েল ইম্প্যাক্ট আমার কাছে মনে হয় অনেক এগিয়ে, কারণ তারা অলরেডি $2 মিলিয়ন ব্যাংক গ্যারান্টি দিয়ে বিপিএল ম্যানেজ করবে। কাজ করার আগেই $2 মিলিয়ন 25 কোটি টাকা বিসিবির কোষাগারে দিয়ে উইল স্টার্ট দেয়ার জব in the upcoming BPL if they get the work. So overall আমার কাছে মনে হয় it's going to be very complicated tomorrow, কারণ এখানটায় কিছু ফ্র্যাঞ্চাইজি ইস্যুতে বিগ ডিসিশনস হয়তো আসবে, যতটুকু আমরা জানতে পারি, এবং সেটা বড় ডিরেক্টরস থেকে আসবে। এবং একই সাথে
কারা পরে বিপিএল ম্যানেজ করবে সেই ডিসিশনটাও আমরা পেয়ে যাবো। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। নোয়াখালীর জন্য শুভকামনা, তারা আসলে খুব ভালো হবে, জমবে নেক্সট বিপিএল। টেক কেয়ার।